চিকেন স্টু এমন একটা রান্না যা আমরা ছোট বড় মাঝারি সবাই পছন্দ করি। আর শুধু পছন্দ করি না, চিকেন স্টু ভীষণ হেলদিও বটে। তাই আজকের রান্না চিকেন স্টু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। চিকেন স্টু রান্নার জন্য চিকেন তো লাগছেই। চিকেন বেছে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, গরম মশলা নিয়েছি, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্টার অ্যানিসের একটা মাত্র পাপড়ি। স্টার অ্যানিস খুব উগ্র তাই অল্প। এখানে নিয়েছি ডুমো ডুমো করে রাখা আলু, পেঁপে আর গাজর। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল আর 1 টেবিল চামচ মতো বাটার। যে ছোট ছোট বাটারগুলো আজকাল উঠেছে সেই বাটারেরই একটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব, যে রসুন কুচিটা করে রেখেছিলাম সেই রসুন কুচি আর আদা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলাগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না আমাদের সুন্দর গন্ধ উঠবে। গরম মশলার সুন্দর ভাজা গন্ধ উঠলে এর মধ্যে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তবে পেঁয়াজ কুচিটা কিন্তু একদম কুচি না, আমি লম্বা লম্বা করে বেশ একটু মোটা মোটা বড় বড় করেই পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এদিকে আমি একটু গোলমরিচ হাফ চা চামচ মতো থেতো করে নিচ্ছি। আস্ত গোলমরিচ নিয়েছি আমি এখানে, পরে গুঁড়ো দেব। তো সেই থেতো গোলমরিচটাও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করব। খেয়াল করো বন্ধুরা, এখনও কিন্তু আমি এর মধ্যে লবণ দিইনি, একটু পরে দেব। এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, পেঁপে, গাজর এগুলো সবই কড়াইয়ে দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। প্রতিটা রান্নায় আমরা শিখে তারপরে একটু নিজের ছোঁয়া দিই। সেই রকমই আমি কিন্তু এখানে হালকা একটু নিজের ছোঁয়া দিয়েছি, সেটা আমি বলছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দুটো যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভাজতে থাকবো। এই দেখো বন্ধুরা, আমি এখানে সামান্য একটু হলুদ দিয়েছি, এটাই আমার নিজের মতো। চিকেন স্টুতে সাধারণত হলুদ পড়ে না, কিন্তু রান্নায় হলুদ না দিলে আমার কিন্তু ভালো লাগে না। সেজন্য আমি একটুখানি হলুদ দিয়ে নিলাম, এতে কিন্তু কোনো রকম গন্ধ করবে না। এবার 10 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো। 10 মিনিট পরে আমি তুলে নাড়াচাড়া করব। মাঝখানে আমি একবার তুলে নাড়াচাড়া করেছিলাম, কারণ মিডিয়াম ফ্লেমে যদি টানা 10 মিনিট থাকে তাহলে কিন্তু নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভালো করে আবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। এইবার আমি এর মধ্যে যে ধোয়া বাছা পরিষ্কার চিকেন টুকরো ছিল সেগুলোকে সবটাই দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দিয়ে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মানে একটু হালকা ভাজা ভাজা করে নেব, খুব একটা ভাজা ভাজা করবো না, কারণ চিকেন স্টুটা কিন্তু খুব একটা কষানো হয় না, সেদ্ধ করে রান্নাটা দেওয়া হয়, সেই জন্য এই রান্নাটা এত হেলদি হয়। এরপরে আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো হাফ নিয়ে সেটাকে 4 টুকরো করে দিয়ে দিলাম। আবার আমি এখানে ভালো করে নাড়াচাড়া করব আর মিনিট 5 জন্য ঢেকে দেব। মিনিট 5 হয়ে গেলে ঢাকনাটা তুলে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দেব। ফ্লেম কিন্তু আমার এখন একদম লোয়ে আছে। যখন আমি নাড়াচাড়া করব তখন কিন্তু ফ্লেমটা একদমই লোয়ে দিয়ে নিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করতে করতে ওদিকে আমি গরম জল চাপিয়েছি, এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে নেব। একটু না, সবটাই আমি গরম জল দেবো। যতটা ঝোল আমি করব ততটাই আমি গরম জল দিয়ে নেব। গরম জলটা আমি সাইডে চাপিয়ে রেখেছিলাম। এই দেখো আমি এখানে গরম জলটা দিয়ে নিলাম। গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়িও যেমন হয়, তেমনই সবজি বা মাংস যাই দাও না কেন সেটা কিন্তু একদম সিটকা ধরে যায় না বা চিপসা হয়ে যায় না, যেটাকে বলে। এবার আমি মিনিট 5-7 জন্য আবার ঢেকে দেব। মিনিট 5-7 পরে যখন বেশ ফুটে উঠবে তখন আমি দেখে নেব, লবণ চিনি যা আছে সেটা আমি দিয়ে নেব। এখানে আমার একটুখানি লবণ কম ছিল, সেই লবণটা দিলাম আর একদম সামান্য চিনি 1/4 চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার কিন্তু আমি মিনিট 15 জন্য পুরো ঢাকনাটা দিয়ে দেব। মিনিট 15 ফুটতে ফুটতে দেখো ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি এখানে ততটাই ঝোল রাখবো যতটা আমার প্রয়োজন মনে হবে। তোমরা ইচ্ছা করলে আরও বেশি ঝোল রাখতে পারো। চিকেন স্টু সাধারণত ঝোলা ঝোলাই হয়, এবার খেতে খুব ভালোও লাগে। এখন আমি দেখে নেব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। যখন সবজিগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমরা প্রায় রান্নার শেষের দিকে চলে আসব এবং এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। আর ঠিক নামানোর 2 মিনিট আগে আমি এর মধ্যে আর সামান্য একটু বাটার দেবো, যে একটা ছোটো বাটার তার হাফ বাটার আমি এর মধ্যে দিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব যতক্ষণ না অবধি বাটারটা গলে যায়। বাটারটা গলে গেলে আমাদের কিন্তু রান্নাটা একদম শেষ হয়ে যাবে। আর আমি ভালো করে দেখে নেব সমস্ত সবজিগুলো সুন্দর করে সেদ্ধ হয়েছে কিনা। আমার এখানে আলু, গাজর, পেঁপে সমস্তই সুন্দর করে সেদ্ধ হয়েছে। আমার এখানে মাংসটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো মাংসটাও একদম সিদ্ধ হয়ে সুন্দর হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করব আর স্ট্যান্ডিং টাইমে দেবো অন্তত 7 থেকে 10 মিনিট।
আমার এখানে কিন্তু চিকেন স্টুটা একদম রেডি হয়ে গিয়েছে। একদম দোকান স্টাইলে আমি এখানে চিকেন স্টু করিনি, করেছি নিজের স্টাইলে চিকেন স্টু। দেখতে পাচ্ছ যে আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার গোলা বা অন্য কোনো মশলা দিইনি, যদিও চিকেন স্টুতে খুবই কম মশলা পড়ে। আশা করি তোমাদের বন্ধুরা রেসিপিটা ভালো লেগেছে। খুবই হেলদি এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু অবশ্যই লাইক দিও, অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যারা তোমরা আজকে আমার চ্যানেলে প্রথমে আসলে তারা প্লিজ আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর এতক্ষণ ধরে তোমরা যে আমার ভিডিওটা বসে বসে দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।